যে চোখে 24 ঘন্টা মোবাইল দেখো, খোদার কসম এটা আল্লাহর দেওয়া চোখ। যে চোখে নর্তকী দেখো এটা আল্লাহর দেওয়া। আল্লাহ চাইলে 1 সেকেন্ডে চোখের আলো নিয়ে যাইতে পারে। 1 সেকেন্ড। হাজারো চোখে দেখা মানুষ চোখে দেখতো অন্ধ হয়ে গেছে, এমন পৃথিবীতে মানুষ নাই? ক্ষণিকের অ্যাক্সিডেন্টে হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ শরীর থেকে আলগা হয়ে গেছে, এমন মানুষ নাই? তুমি জীবনে একবার, যুবকরা তোমরা অনুরোধ করে একবার ঢাকা পঙ্গু হাসপাতালে একবার গিয়ে চাইয়াও। মানুষের কষ্ট কারে কয়? আমি নিজে একবার দেখছি, একবার জীবনে। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব, ওনারে যখন পা ভাঙ্গিয়া গেছিল অ্যাক্সিডেন্টে, তখন ওনারে পঙ্গু হাসপাতালে নিয়েছিল। এই আমি ওই সময় দেখতে গেছি, যে আমি দেখছি আস্তা মানুষ আপনার শিকলের শিকের মতো টাঙ্গা দিয়ে রাখছে, পঙ্গু মানুষ। তুমি জীবনে একবার দেখে আসো। এখন এই দুনিয়াতে জাহান্নাম সাউন্ড লাগতো না, ওখানে চাইয়া ঢাকা মেডিকেল কলেজের অথবা বঙ্গবন্ধু মেডিকেল কলেজের বার্ন ইউনিট, যেখানে আগুনে পোড়া রোগীর চিকিৎসা হয়, ওটা একবার দেখে আইসো। মুসিবত কাকে বলে? আগুনে দগ্ধ মানুষের চিৎকার কি পরিমাণ কষ্ট আর আহাজারি, আর সেই তুমি 24 ঘন্টা জাহান্নামের আগুনে কেমনে চলে, কেমনে চলবে, কেমনে বললে বুঝবা? যদি বলো কলিজা ছিঁড়ে বলি, মনে তো চায় কলিজা ছিঁড়েই বলি, কেমনে বুঝবা বাজান? কোরআনুল কারীমের মধ্যে আছে জাহান্নামী জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে চিৎকার করে বলবে, আল্লাহ আর খুঁড়াইতেছি না, এর চাইতে মৃত্যু দিয়ে দাও। আল্লাহ বলবে, না রে, লা ইউকদা আলাইহিম ফায়ামুত, না রে নাফরমান, জাহান্নামে কোনো মৃত্যুর ফয়সালা নাই। জীবিত থেকেই জাহান্নামের আগুন সহ্য করতে। এরপরে কোরআনে আছে জাহান্নামী দ্বিতীয় নম্বরে বলবে, আল্লাহ জাহান্নামের আযাবটা একটু হালকা করে দাও, 1 ঘন্টা বিরতি দাও না মাওলা, প্রতিদিন 1 ঘন্টা বিরতি দাও না মাওলা, মাসে নয়তো 1টা দিন বিরতি দাও না। আল্লাহ বলবেন, ওয়ালা ইউখাফফাফু আনহা মিন আযাবিহা, না রে নাফরমান, 1 সেকেন্ডের কোনো বিরতি নেই। কসম, এই কোরআনের আয়াত। আপনারা জানেন আমি বেহুদা কথা বলি না, আমি এখানে নতুন আসছি না, আগেও আসছি। আমার এই ডাক্তার আমারে অনেক মহব্বত করে, অনেক আগ থেকে মহব্বত করে। অসুস্থ হয়ে গেছে, তখনও হসপিটালে থাকতে আমার সাথে কথা বলছে। এই আবুল কালাম চাচা আমারে ও অনেক আগ থেকে, আমি যখন সোনাকান্দা তখন থাকতেই মহব্বত করে। তাইলে বাজান, আল্লাহ তাআলা বলেন জাহান্নামের আযাব 1 মিনিটের জন্য তাখফিফ, হালকা করা। 3 নম্বরে জাহান্নামী বলবে, আল্লাহ তাইলে আমারে এই আযাব থেকে একটু রেহাই দিয়া একটু আলগা থাকতে দেন, আমার দুনিয়াতে একটু ফেরত দেন, আমি এবার গেলে নেক আমল করব। রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। জাহান্নামী বলবে, রব্বুল আলামিন মৃত্যু চাইলাম দিলেন না, আযাবের ঘাটতি, আযাবের একটু হালকা চাইলাম তাও তো দিলেন না, তাইলে দুনিয়ায় একটু যেতে দেন, যদি যেতে পারি মাওলা এবারে গেলে নেক আমল করব মাওলা। আল্লাহ বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। আল্লাহ বলেন, বান্দা
যেটুকু হায়াত দিলে তুমি আখিরাত থেকে বাঁচতে পারতা, জাহান্নাম থেকে বাঁচতে পারতা, এতটুকু হায়াত দিয়েই আমি তোমারে কবরে আনছি। সুযোগ না দিয়ে আমি মাওলা শাস্তি দিচ্ছি না। 8 বছরের বাচ্চা তুমি দেখো জাহান্নামে নাই। আল্লাহ বলবেন 10 বছরের কোন বাচ্চা দেখো তো জাহান্নামে আছে কিনা, একজনও নাই। যেহেতু নাবালেগকে আমি সুযোগ দেই নাই, এই জন্য আযাবও দেই নাই। যেই ছোট বাচ্চাকে আমি কবরে নিয়ে আসছি ছোট্ট থাকতেই, আমি তো তারে সুযোগ দেই নাই, এজন্য তো আযাবও দেই নাই। তুমি দেখো না 15 বছরের নিচে প্রাপ্তবয়স্ক ছাড়া কোনো জাহান্নামী আছে কিনা। দোস্ত রঙের ঘুড়ি উড়াও, উড়াও, বেরিয়ে তো চাও, এই তো না। সিনেমার নায়িকাই তো দেখো কবরে আসছে, সিনেমার সুন্দরী নায়িকা, পেটে বাচ্চা। হ্যাঁ, কালকের খবর, কত নিকৃষ্ট। ছি 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 ছি। আরে কুত্তাও যাচ্ছে যে, ছি ছি ছি। মানুষ কেমনে এত জঘন্য, মানুষ কেমনে এত জঘন্য। আমরা এমনি পৃথিবীর খোঁজ খবর রাখি, বই বই গেলে সিরিয়াস পাই না। এজন্য আমার অনুরোধ বাজার, আমি এজন্যই শুরুতে বলছি, তুমি আলগা হও, বন্ধুর দিকে তাকাইও না, এখন আমার দিকে তাকাও, কোরআনের দিকে তাকাও। কিছুক্ষণের জন্য হলেও ইনশাআল্লাহ যদি আখিরাতের একটু ফিকির তৈরি হয়, আল্লাহ বরকত দিবে। 1 ফোঁটা চোখের পানি যদি পড়ে, এই ফোঁটা চোখের পানি মাওলা যদি কবুল করে, তোমারে আল্লাহ আল্লাহর ওলি বানায় দিবে। হ্যাঁ, তুমি ভাবতেও পারবা না, ভাবতেও পারবা না। দেখবা মানুষ গান শুনলে মনের অজান্তে অনেক সময় ঠেং লড়ে, ঠিক না? হেতে কইতেও পারতো না, এতে যে ঠেং লড়তে আছে, হাত লড়ে, তাল ওড়ে, শরীরে ডোলে, আছে না এমন? বুঝা গেল মনের অজান্তেও কি হয়ে যায়, শরীরের মধ্যে পরিবর্তন। এজন্য আল্লাহর কথার মধ্যে বরকত আছে, কোরআনের কথার মধ্যে বরকত আছে। আল্লাহ আমাদের ছেলেদেরকে নামাজি বানায় দেন। এজন্য বাজান ফজরের নামাজ পড়বা ইনশাআল্লাহ। ফজরের নামাজ ঈমানের চিহ্ন। ফজরের জামাত বড় গুরুত্বপূর্ণ। কোরআনুল কারীমে 4টা